নদীর টাটকা বড় বোয়াল মাছের একটি রেসিপি শেয়ার করছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। বোয়াল মাছের এই বড় বড় পিসগুলো আমি কিভাবে ভুনো করেছি সেটি আপনাদেরকে দেখাবো। আপনারা এভাবে বড় মাছের পিসগুলো ভুনো করে খেতে পারেন, তাহলে খুবই ভালো লাগবে। চলুন ভিউয়ার্স, রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি বোয়াল মাছের পিসগুলো একটু হলুদ আর সামান্য লবণ মাখিয়ে মাছটি 10 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর আমি তেল গরম করে এগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এই প্যানে আরেকটু তেল দিয়ে পেঁয়াজ কুচিটা লাল করে নিচ্ছি। আর এখানে দেখুন আমি মাছগুলো কি সুন্দর ফ্রাই করেছি। এইভাবে ফ্রাই করে পাশে রেখে দিলাম। পেঁয়াজ কুচিটা লাল হয়ে এলে সামান্য পানি দিয়ে পেঁয়াজটা নরম করে নিলাম। তারপর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো আধা টেবিল চামচ। মশলাটা অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেখুন মশলাটা সুন্দর ভাজা হয়েছে এবং উপরে তেল ভেসে এসেছে। আর টমেটো সস দিয়ে দিলাম। আপনারা হাতের কাছে যদি কাঁচা টমেটো না থাকে, টমেটো সস দিয়ে এই মাছ ভুনাটা করলে কিন্তু দারুণ লাগবে। এবার জিরে গুঁড়া দিয়ে দিলাম, ভাজা টালা জিরের গুঁড়া। এবার অল্প অল্প পানি দিয়ে মশলাটা আবারও কষিয়ে নিচ্ছি। টমেটো সসটা দেওয়াতে মাছের এই ভুনার রেসিপিটা দারুণ লাগবে খেতে। আপনারা এইভাবে একবার করে দেখবেন। এবার ভেজে রাখা মাছগুলো আমি যে মশলাটা কষিয়ে নিয়েছি সেটিতে দিয়ে দিলাম। এভাবে দিয়ে আন্দাজ মতো একটু পানি দিয়ে দিবেন। যে পরিমাণে আপনারা ভুনা খেতে চান সেই আন্দাজে। আমি অল্প পরিমাণে পানি দিলাম যাতে বলক চলে এলে শুকিয়ে আসবে সামান্য, তাহলে মাছটা একটু ভিজা ভিজা থাকবে, খেতে ভালো লাগবে। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ। এবার ঢেকে দিলাম। মিডিয়াম আঁচে রেখে এবার আমি এটি বলক তুলে নিলাম। বলকটা চলে এলে ঢাকনাটা খুলে ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচিটা দিলে এই ভুনার মশলার তরকারিটা কিন্তু খেতে দারুণ লাগে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দেওয়ার অনুরোধ রইল। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। লাইক কমেন্ট করে দিবেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন। এবার তরকারিটা অনেকটাই ভেজা ভেজা হয়ে এসেছে, ঝোলটা শুকিয়ে এসেছে। এবার একটি ডিশে সার্ভ করে নিচ্ছি। ভিউয়ার্স, এটি পোলাও, খিচুড়ি, ভাত, এমনকি রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগবে। আশা করি আপনারা এইভাবে বাসায় তৈরি করবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। নতুন রেসিপিতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।